বাংলা একাডেমি যদি আদব কায়দা না জানে তাহলে আমাদের কি করার আছে, এমনই একটি মন্তব্য করলেন দেশের প্রখ্যাত লেখক এবং অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। বিতর্ক আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না এবারের বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের। আর এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন এবারের পুরস্কার প্রাপ্তদের একজন লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। আর এবার বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণায় চরম বিতর্ক লেগেই ছিল। প্রথমে সেই তালিকা স্থগিত করা হলো, পুনরায় আবার নতুন তালিকা প্রণয়ন করা হলো, আবার তা নিয়েও সমালোচনা হয়। শনিবার বিকালে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সাহিত্য পুরস্কার তুলে দিলেন 7 জনের হাতে। আর সে সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। কিন্তু বিপত্তি ঘটে এখানেই। পুরস্কার প্রাপ্তদের পিছনে দাঁড় করিয়ে সারা হয় ফটো সেশন পর্ব। এবার প্রবন্ধ গদ্যে পুরস্কার প্রাপ্ত হন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনিও সেই পিছনের সারিতেই ছিলেন ফটো সেশনের সময়। আর মুহূর্তেই এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর বিভিন্নভাবে মন্তব্য করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাসিন্দারা। নিঃসন্দেহে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান একজন গুণীজন এবং সর্বজন স্বীকৃত একজন পণ্ডিত ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানান মত প্রকাশ করতে থাকেন পাঠকরা। আর পুরস্কার পাওয়ার পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় কবিতা পরিষদের এক অনুষ্ঠানে এসে ক্ষোভ ঝেড়েছেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, গতকাল বাংলা একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে অনেক ট্রোল হচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পিছনে দাঁড়িয়েছিলেন কেন। আমি বলেছি তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। সামনে যারা বসছে তারা আমাদের ছাত্র হিসেবে বসে নাই, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। মানে বাংলা একাডেমি যে মানুষকে সম্মান করতে না জানে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে করে বিদ্রোহ করবো নাকি? তাদের আদব কায়দা যদি না থাকে আমরা কি করব? লোকজন বলছে আপনি পুরস্কার নিলেন কেন? পাল্টা জবাবে সলিমুল্লাহ খান বলেছেন, পুরস্কারটা নেওয়ার পরেই তো বেইজ্জতিটা করেছে। বাংলা একাডেমি এবং আয়োজকদের সমালোচনা করে বলেন, এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে। সকলেই যদি আমরা সমান না হই তাহলে আমরা এক হব না। 24-এর আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল বৈষম্য বিরোধী। এটা সাম্য কথাটারই একটি অনুবাদ। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতি বাংলাদেশের কবিতা শীর্ষক আলোচনার মূল বক্তব্যে সলিমুল্লাহ খান সাহিত্যের নানা বিষয়েও কথা বলেন। ঠিক এরকমই নানা প্রতিক্রিয়ার মাঝেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিলেন স্বয়ং সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কি বললেন তিনি তার পোস্টে? সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন এবং সেখানে 3টি ছবি যোগ করেন। তিনি লিখেছেন, ছবি সহায়িকা সংযুক্ত করা হলো। যারা ভাবছেন এ রেয়াজ এবারই চালু হয়েছে তাদের জন্য, আর যারা ভাবছেন এতকাল চলে আসছে বলে এখনো কেন চলতে হবে, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে এবারের 21শে পদক থেকে এই গ্রুপ ফটো সেশনের রেওয়াজের পরিবর্তন আসছে। পদকপ্রাপ্তদের জন্য এক্সক্লুসিভ ফটো সেশনের আয়োজন থাকবে, যেখানে তারাই থাকবেন মধ্যমণি। এই বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম পোস্ট করার পরেও মন্তব্যকারীদের অভাব নেই, তারাও মন্তব্য করেছেন এই পোস্টের নিচে। আমরাও চাই পরিবর্তন আসুক, বৈষম্যের যে ধারাবাহিকতা তার পতন ঘটুক।